হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি কফি ডে এন্টারপ্রাইজ। তো এই কোম্পানিটা দেখুন লাইফ টাইম হাই থেকে অলমোস্ট 89% ডাউন আছে। আর এখানে একটা হিউজ ভলিউম দেখা যাচ্ছে। দেখুন কোম্পানিটা সাইডওয়েজ ট্রেড করছে, কিন্তু ভলিউম একটা হিউজ ভলিউম দেখা যাচ্ছে। তাহলে কি এখানে একটা ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে কিনা সেটাই আমরা আজকে ডিসকাস করতে যাচ্ছি। আর আজকে আমরা অনেক কিছু নতুন শিখতে যাচ্ছি, আর যেগুলো আমরা শিখবো আশা করি অন্য কোথাও আপনারা শিখতে পারবেন না। তো ভালো করে আজকে মন দিয়ে শিখবেন, নোট বানানোর জন্য অনেক কিছু শিখতে পারবেন। তো সবার প্রথমে দেখুন, তো রিসেন্টলি এই কোম্পানির একটা নিউজ এসছে, যেখানে এনসিএলটির তরফ থেকে ইনসলভেন্সি প্রসিডিংয়ের জন্য একটা নিউজ পাবলিশ হয়েছে, যেখানে যে ডিফল্টের ক্লেম আছে সেটা 228 crore। তো এখানে একটুখানি ভালো করে বোঝার প্রয়োজন আছে কি এই নিউজটা আসার পরে দেখুন কোম্পানির শেয়ার প্রাইস, এখানে যদি আমি একটুখানি এটাকে জুম ইন করি তাহলে কোম্পানির শেয়ার প্রাইস এখান থেকে অলমোস্ট 15% ডাউন গেছে, ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হয়েছে এই নিউজটা আসার কারণে। কিন্তু এই নিউজটা সিগনিফিক্যান্স কতটা সেটা একটু বোঝার প্রয়োজন আছে। যে কোম্পানির যেই ক্লেম ডিফল্ট আছে সেটা 228 crore, কিন্তু কোম্পানির এখানে যদি আমরা ফ্রি ক্যাশ ফ্লো দেখি প্রিসিডিং ইয়ারের, তাহলে 256 crore কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো, মানে কোম্পানির যা এখানে ডিফল্টের ক্লেম করা হয়েছে তার থেকে বেশি কোম্পানির এক বছরের ফ্রি ক্যাশ ফ্লো। মানে এই নিউজটার কোনো সেন্সই হয় না যে এখানে কোম্পানি অ্যাকচুয়ালি কি পে করতে পারবে টাকাটা। অবশ্যই করতে পারবে, কারণ আমরা যদি ব্যালেন্স শিটে যাই তো এখানে দেখবেন আদার অ্যাসেটে কোম্পানি গেছে ক্যাশ আছে 225 কোটি টাকার, মানে কোম্পানি নিজের পকেট থেকে টাকা বের করে এ নাও টাকা, ঠিক আছে, সঙ্গে সঙ্গে পে করে দিতে পারবে, কোনো ব্যাপারই নেই। তাহলে এখানে এই যেই নিউজগুলো পাবলিশ হয় তো এগুলো সেন্টিমেন্ট মার্কেটে ক্রিয়েট করে, বাট অ্যাকচুয়ালি একটা ভালো কোম্পানি সেন্টিমেন্টের কারণে খারাপ হয় না, সেগুলো আপনাদের বুঝতে হবে। তো তারপরে আর যদি আমি আরও কিছু জিনিস আপনাদের দেখাই, সেখানে আপনারা দেখতে পারবেন যে কোম্পানির এর আগেও যে ইনসলভেন্সির নিউজ এসেছিলো 2023-তে, তো সেখানে কোম্পানির 480 crore ইনসলভেন্সির যে কেসটা হয়েছিল, সেখানে আপনারা ক্যাশ ফ্লোতে গেলে এখানে দেখতে পারবেন যে রিপেমেন্ট অফ বরোয়িংয়ে 481 crore নেগেটিভ, মানে যেই টাকা 480 crore সেটা পেমেন্ট করা হয়ে গেছে। আর এখানে আপনারা যদি ব্যালেন্স শিটে যান তাহলেও দেখতে পারবেন যে এখানে যে বরোয়িং আছে তো সেটাও রিডিউস হয়েছে। আমি যদি একটুখানি ক্যালকুলেট করে দেখিয়ে দিই, 1842 মাইনাস 1363 এন্টার করলাম, তাহলে 480 crore এখানে কোম্পানি নিজের বরোয়িং রিডিউস করেছে, তার মানে কি কোম্পানি পেমেন্ট করে দিয়েছে। আর এখানে এনসিএলটির এই সমস্ত যেই ডিফল্ট ক্লেমগুলো আসে না, এগুলো কিন্তু কোম্পানির লস না, এগুলো কোম্পানির যে অলরেডি বরোয়িংগুলো ছিল সেগুলোই রিডিউস হচ্ছে। তো এখানে আলাদা সেরকম কিছুই নেই। তো এখানে কোম্পানিতে সেরকম স্ট্রাকচারালি কিছুই চেঞ্জ হচ্ছে না অ্যাকচুয়ালি। তো সেই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। আর তারপরে এখানে যদি কোম্পানির এই যে নিউজটা আছে এটা যদি সেরকম ইম্প্যাক্টফুল নাই হয়, সেরকম যদি প্রবলেম নাই থাকে, তাহলে কোম্পানির শেয়ার প্রাইস লাইফ টাইম হাই থেকে এত নিচে ডাউন এসেছে কেন, এটা একটা বড় ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, সেটা বুঝতে গেলে আপনাদের কি দেখতে হবে, আপনাদের দেখতে হবে যে কোম্পানির যেই ম্যানেজমেন্ট আছে সেখানে আপনারা দেখতে পারবেন এখানে একটা নিউজ আছে যেখানে আপনি দেখতে পারবেন যে কোম্পানির যেই ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান আছে VG সিদ্ধার্থ, এনার ডেথ হয়ে গেছিলো কবে 2019-এ। আর 2018-19 পর থেকে আপনি দেখতে পারবেন যে কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি রিডিউস হয়েছে। ঠিক আছে, তার কারণ কি? তার কারণ যে কোম্পানির ম্যানেজমেন্টে যেই কি পার্সনটা ছিল, কোম্পানির প্রোমোটারে যেই কি পার্সনটা ছিল সেই পার্সনটা এখন আর নেই। আর যখন সেই পার্সনটাই নেই তখন কোম্পানিকে ভিশন দেওয়ার জন্য, কোম্পানিকে গ্রো করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ নেই। সেইটাই হচ্ছে প্রবলেম। এখানে ইনভেস্টারে গেলে ইয়ারলি দেখলে আপনারা দেখতে পারবেন যে প্রোমোটারে VG সিদ্ধার্থ 33.58% স্টেক আগে ছিল এনার কাছে, অ্যান্ড সেটা আস্তে আস্তে রিডিউস হয়ে 4.50 হয়ে গেছে। মানে কি কোম্পানি যে সবথেকে বড় প্রোমোটার ছিল, যে ফাউন্ডার ছিল, তার ডেথ হয়ে যাওয়ার পরে কোম্পানিকে ম্যানেজ করার জন্যে, ঠিক করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেরকম কেউই নেই। তো সেই জন্যই এই কোম্পানিটার এরকম অবস্থা হয়ে গেছে। তো এইভাবে আপনাদের বুঝতে হবে। আর একটা জিনিস দেখুন যে কোম্পানির একটা নতুন জিনিস শেখাচ্ছি, ভালো করে বুঝবেন যে কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটার থেকে বেশি। কী হবে? কোম্পানির যে অপারেটিং প্রফিটের থেকে কোম্পানির সেই বছরের ফ্রি ক্যাশ ফ্লো বেশি। সেটা কীভাবে হতে পারে একটু ভাবুন। আচ্ছা আমি বলে দিই। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাদের যে কোম্পানির যে ডেপ্রিসিয়েশন হয় না, সেটা কোম্পানির কোনো খরচা হয় না। এই জিনিসটা আপনাদের সবার প্রথমে বুঝতে হবে। ডেপ্রিসিয়েশনটা কোনো খরচা না, এটা অ্যাকাউন্টিংয়ে মাইনাসে দেখানো হয়, কিন্তু আসলে কোম্পানির পকেট থেকে 1 টাকাও বেরোয় না। ঠিক আছে, তো এটা হলো সবথেকে প্রথম পয়েন্ট। আর এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন, তাহলে এখানে ক্যালকুলেশনটা কী হবে?
তাহলে এখানে ক্যালকুলেশনটা কী হবে, কোম্পানির অপারেটিং প্রফিট 166 crore, আর এখানে আদার ইনকামে যেই নর্মাল ইনকামটা আছে তার সাথে যোগ হবে 105 crore, সেখান থেকে -30 হবে ইন্টারেস্ট অ্যামাউন্টটা, আর তার সাথে ট্যাক্সটা অ্যাডজাস্ট করলে যা নেট প্রফিট আসবে সেটা অনেকটা পজিটিভে আসবে। আর তারপরে যা কোম্পানির এক্সট্রা অন্যান্য খরচা আছে সেগুলো বাদ দিলে কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো চলে আসবে। বোঝা গেছে? তো খুবই সহজ, খুবই সিম্পল একটা ক্যালকুলেশন আমি বললাম। আর এখানে আপনাদের মাথায় হয়তো একটা জিনিস থাকতে পারে যে কোম্পানি যে এক্সপোনেনশিয়াল আইটেম 479 crore মাইনাস আছে, এটাকে আমি কেন ইনক্লুড করলাম না, এটাকে কেন আমি স্কিপ করে গেছি, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এখানে আপনারা দেখতে পারবেন কোম্পানি ব্যালেন্স শিটে গেলে ফিক্সড অ্যাসেটে ক্লিক করতে হবে। তো দেখুন ফিক্সড অ্যাসেট রিডিউস হয়েছে 1000 থেকে 552 crore হয়ে গেছে। আর এখানে যে ইনট্যাঞ্জেবল অ্যাসেট আছে সেটার হয়ে গেছে রিডিউস 360 crore থেকে 1.72 crore হয়ে গেছে। তো এখানে ইনট্যাঞ্জেবল অ্যাসেটটা এখানে যে কোম্পানির এক্সপোনেনশিয়াল আইটেমে নেগেটিভে দেখানো হয়েছে। তাহলে আপনার এখানে মনে হতে পারে যে ইনট্যাঞ্জেবল অ্যাসেট তো 359 crore হয়েছে, তাহলে এখানে 479 crore কেন দেখা যাচ্ছে, সেটা আপনি কোয়ার্টারলি রেজাল্টে গেলে দেখতে পারবেন এখানে 359 crore আছে। আর তার সাথে আরও যে ইনট্যাঞ্জেবল নেগেটিভগুলো ছিল অন্যান্য কোয়ার্টারের, সেটা একবারে ইয়ারলিতে দেখানো হয়েছে। আর সেটা যদি আপনি এখানে কোয়ার্টারলিতে পিডিএফে যে ক্লিক করেন তাহলে এখানে ইজিলি সমস্ত কিছু দেখতে পারবেন। এখানে যদি আমি একটু জুম ইন করে দিই আপনাদের জন্য, তাহলে এখানে দেখতে পারবেন যে কোম্পানির 359 crore যেটা আছে গুডউইলের জন্য সেট অফ করা হয়েছে, মানে রাইট অফ করা হয়েছে, ওয়ান টাইম রাইট অফ। আর তার সাথে যেই পুরো ইয়ারলিটা সেটা যদি আপনি 359 crore সাথে 45 crore, 50 crore অ্যান্ড 24 crore অ্যাড করে দেন, তো সেক্ষেত্রে আপনার এই অ্যামাউন্টটা চলে আসবে 479 crore। বোঝা গেছে? তো একদমই সিম্পল ক্যালকুলেশন। তো ওভারঅল আমরা বুঝতে কী পারছি, কোম্পানি এত ওপর থেকে যে ডাউনে এসছে তার কারণটা কি, কোম্পানির শেয়ার হোল্ডিংয়ে কোনো বড় ইনস্টিটিউশনই নেই, প্রমোটারই নেই যে কি কোম্পানিটাকে একটা ডিরেকশন দেবে। আর তারপরে এই যে নিউজটা এসেছিল এনসিএলটির, এটা কোনো মানে কোনো বড় ইম্প্যাক্টফুল নিউজই না। আর কোম্পানির এখানে তাহলে কি এখান থেকে ওপরে যাওয়ার চান্স আছে? কোম্পানি এখান থেকে টার্ন অ্যারাউন্ড তখনই হতে পারে যখন কোম্পানিকে একটা ডিরেকশন দেওয়ার জন্য ভালো ম্যানেজমেন্টে কেউ থাকবে। আর সেটা তখনই হবে যখন কোম্পানির শেয়ার হোল্ডিংয়ে কোনো বড় ইনস্টিটিউশন আসবে। আপাতত সেই জিনিসটা হয়নি, কোনো ডিআই কিংবা এফআইআই ভালো স্টেক অ্যাকোয়ার করেনি। আর যদি ধরুন কালকে যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখা গেল 50% স্টেক যদি অ্যাকোয়ার করেও নেয়, তো সেক্ষেত্রে কোম্পানি যে আউটপুট আছে সেটা আসতেও টাইম লাগে, টার্ন অ্যারাউন্ড কোম্পানিতে টাইম লাগে, তারা ধীরে ধীরে অ্যাকোয়ার করবে। এখানে নিজেদের স্টেক যেই অ্যাকুমুলেশনটা হবে, তারপরে ধীরে ধীরে 1-1.5 বছর পরে কোম্পানি আপসাইড যেতে পারে। তো এইভাবে একটা টার্ন অ্যারাউন্ড কোম্পানি তৈরি হয়। তো এটা আমি একটা ফরওয়ার্ড অ্যানালিসিস করলাম কোম্পানির, যেটা 1-1.5 বছর পরে, 2 বছর পরে যদি কোনো বড় ইনস্টিটিউশন কোম্পানির শেয়ার হোল্ডিংয়ে আসে, তো সেক্ষেত্রে ইজিলি কোম্পানির এখানে টার্ন অ্যারাউন্ড স্টোরি স্টার্ট হতে পারে। বিকজ কোম্পানি একটা অপারেটিং প্রফিট মেকিং কোম্পানি, অপারেটিং লস নেই। আর যেই কোম্পানি অপারেটিং প্রফিট তৈরি করে সেই কোম্পানির উইথ এ গুড ব্যালেন্স শিট, কোম্পানির স্ট্রং ব্যালেন্স শিট আছে, ডেট অ্যান্ড রিজার্ভের যে রেশিওটা আছে সেটা খুবই ভালো আছে। তো সেই কোম্পানির টার্ন অ্যারাউন্ড করা কোনো বড় ব্যাপার নয়, শুধু একটা ভালো ম্যানেজমেন্টের প্রয়োজন আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর না বুঝতে পারলে আবার দেখুন, ভালো করে দেখুন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।